হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সামনে আমার 7 মাসের স্বাদের ছোট্ট একটা মিনি ব্লগ। তো এই যে আমি রেডি হয়ে বসে পড়েছিলাম, আর টেবিলটা সাজানো কেমন হয়েছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো প্রথমেই দেখো আমার মা আমাকে আশীর্বাদ করছে, আর এখানে একটা নিয়ম ছিল যে সবাই আশীর্বাদ করে যে গর্ভবতী মা তার আঁচলে একটা করে গোটা ফল দেবে, আর এখান থেকে কিছু একটা খাইয়ে আশীর্বাদ করতে হবে। তো পায়েসটা সামনে ছিল, আমার পায়েসটাই খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম পায়েসটা খাইয়ে দিতে। তো পায়েসটা খাইয়ে ওই সবাই একটা করে গোটা ফল দিয়ে আশীর্বাদ করছে আমাকে। এরপরে দেখো আমার মাসি আমাকে আশীর্বাদ করছে, তারপরে মাসিও আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এই যে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। এটা কিন্তু আগের দিন রাতে আমি আমার বর দুজনে মিলে সাজিয়েছি, আর আমার সাজটা বলো শাড়ি বলো সবটাই কিন্তু আজকে আমি একাই পরেছি। বর কুচিটা করতে কিছুটা হেল্প করেছে। আর এই যে টেবিলটাও কিন্তু আমার বাড়ির সবাই মিলে সাজিয়েছে। এটা হলো আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন, আর এটা আমার একটা দিদি, সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আসলে এই অধ্যায়ের মধ্যে থেকে যখন কোনো মেয়ে প্রথমবার যায় তার একটা আলাদাই অনুভূতি হয়। তোমাদের যাদের সাথে এই নিয়মগুলো প্রথমবার যখন হয়েছে তোমরা আমার সাথে রিলেট করতে পারবে। এবার আমার ননদ আমাকে আশীর্বাদ করছে, দেখো এগুলো অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর একটা অভিজ্ঞতা। আর এই জার্নিটার মধ্যে থেকে সব মেয়েরাই মানে যেতে চায়। আর একে একে করে সবার আমাকে আশীর্বাদ করা হয়ে গেলে এবার আমাকে বলা হলো যে অল্প অল্প করে কিছু খাবার খেতে, কিন্তু এত খাবার সাজিয়ে দিয়েছে। আমি তো একেই এই বেনারসি শাড়ি পরেছি, এত সাজগোজ করে, আর জুন মাস ছিল, এত গরম, কিছুই খেতে পারছিলাম না। তো 5 রকম ভাজা তো মুখে দিতেই হবে, তাই অল্প অল্প করে ভেঙে 5 রকম ভাজা দিয়ে একবার কি দুবার মতো ভাত খেয়েছিলাম। আর মানে সবটা গোটাটা সাজানোই ছিল। আর সবাই বলছে এত কষ্ট করে রান্না করেছি, মাছের মাথাটা অন্তত একবার সামনে ধরো। তো ওই সামনে ধরাই, আর এদিকে দেখো কপাল থেকে ঘাম পড়ছে, আমি ঘাম মুছছি, মানে এতটা গরম পড়েছিল জুন মাসে। আর এইভাবেই দিনটা কাটলো মোটামুটি। তারপরে যতটা সম্ভব খেয়েছি। তো এই যে এরকমভাবে আমার 7 মাসের স্বাদটা কমপ্লিট হয়েছিল একদম ঘরোয়াভাবেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার একটা বোন আমার কিছু ফটো তুলে দিয়েছিল, যেহেতু ক্যামেরাম্যান ডাকা হয়নি, আমার কিছু রেস্ট্রিকশন ছিল তার জন্যই। তো এই যে চলো তোমাদের সাথে এবার শেয়ার করে নিই। এই যে কয়েকটা ফটো তোলা হয়েছিল, তো ফটোগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।